ইসলাম একটি শান্তির জীবন ব্যবস্থা। ইসলামের মাধ্যমে দুনিয়াতে শান্তি, ইসলামের মাধ্যমে আখিরাতে শান্তি। দুই জগতেই শান্তির একমাত্র পথ হলো ইসলাম। চাই ব্যক্তিগত জীবনে হোক, চাই সামাজিক জীবনে হোক, চাই রাষ্ট্রীয় জীবনে হোক, সকল ক্ষেত্রে শান্তি নিশ্চিত হতে পারে একমাত্র ইসলামের মাধ্যমে। আজকে আমরা নানামুখী সমস্যায় জর্জরিত, যেটি অত্যন্ত লজ্জাজনক এবং কষ্টদায়ক। সেই নিরপরাধ শিশুরাও আজকে জালেমদের জুলম থেকে রেহাই পাচ্ছে না। অত্যন্ত লজ্জাজনক বিষয়টি। ধিক্কার, আপনি মানুষ নয়, আপনি মানুষ নামে পশু। আপনার নির্যাতন থেকে যখন শিশুরাও নিরাপদ নয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেই ধর্ষণ কি ধরনের নোংরা এইসব কর্মকাণ্ড আজকে ছড়িয়ে যাচ্ছে। কেনই বা ছড়িয়ে যাচ্ছে না? তথাকথিত সেই নারীবাদী, কোথায় সেই নারীবাদীরা আজকে? নারীবাদীদের পদক্ষেপ কই? নারীবাদীদের গুরুত্বপূর্ণ ভূমিকা কই? নারীবাদীদের ভূমিকায় বলবো আমরা, নারীবাদীদের ভূমিকায় আজকে নারীদেরকে ধর্ষণের শিকার করছে। নারীবাদীদের ভূমিকায় আজকে নারীদেরকে লাঞ্ছিত অপমানিত করছে। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। সেই ধর্ষণ এর শাস্তির ব্যবস্থা গোটা বিশ্বের আপনি তথ্য নিয়ে দেখুন। সেই পাশ্চাত্যের দেশগুলি যেখানে আজকে নারীদের সবচেয়ে বেশি অধিকার তারা দেওয়ার জন্য ভূমিকা রাখছে, দায়িত্ব নিয়েছে বলে প্রকাশ করছে, বাস্তবেই সবচেয়ে বেশি ওই ইউরোপ আমেরিকার দেশগুলিতে, পার্শ্বে ভারতের দেশেও প্রতি মিনিটে মিনিটে সেগুলিতে ধর্ষণের শিকার হচ্ছে। পক্ষান্তরে আপনি লক্ষ্য করুন, ইসলামী দেশগুলির মাঝে অন্যতম যে দেশে একমাত্র পৃথিবীর বুকে কোরআন এবং সুন্নাহর আলোকে শরিয়ার শাসন রয়েছে, সেটি হলো সৌদি আরব। সেই সৌদি আরবে আপনি দেখুন, বাস্তব যেই ধর্ষণের বা এই জাতীয় নোংরা অপরাধের শাস্তির ব্যবস্থা কোরআন সুন্নাহ অনুযায়ী প্রয়োগ করা হয়, যার কারণে তুলনামূলক বলা যেতে পারে শূন্যের কোঠায়। মানুষ তো শয়তানের প্ররোচনায় নোংরা কাজে, খারাপ কাজে লিপ্ত হবেই, ভালো মানুষও হবে, কিন্তু যথাযথ ব্যবস্থা থাকার কারণে সেখানে তুলনামূলক আমরা ওই সমস্ত যারা নারীদের অধিকার দিয়ে নারীদেরকে ধর্ষণে লিপ্ত করছে, ধর্ষণের শিকার করছে, তাদের তুলনায় এই দেশগুলি অবশ্যই প্রমাণ করে যে ইসলামী ব্যবস্থাই হলো সত্যিকারী ব্যবস্থা। সুতরাং আমাদেরও সেই দিকেই ফিরে যাওয়া উচিত। যারা ক্ষমতায় রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তাদের কাছে আমাদের এই আহ্বান। সত্যি এই বেদনাদায়ক দৃশ্যগুলি কখনোই কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না, কখনো কোনো বিবেকবান মানুষ এটিকে সহ্য করতে পারে না। অতএব সেগুলির প্রতিকার, সেগুলির সঠিক ব্যবস্থা হলো একমাত্র ইসলামের সঠিক নিয়মেই ফিরে আসা। আজকে আমরা ধর্ষণের সেই শাস্তি হিসাবে এত বছর তত বছর জেলের এদিকে সিদ্ধান্ত ফয়সালা দেওয়া হয়, অপরদিকে জামিন নিয়ে বের হয়ে আসে। যারা ধর্ষণের শিকার হয় তারাই আবার বিভিন্ন হুমকির শিকার হয়ে থাকে। কতই না তারা নির্যাতনের উপর নির্যাতনের শিকার থাকছে। কিন্তু ইসলাম যে ব্যবস্থা দিয়েছে, সেই ধর্ষক, সে অপরাধী, যাকে ইসলামে মৃত্যুদণ্ড, যদি সে বিবাহিত হয়ে থাকে, তাকে প্রকাশ্যে, গোপনে নয়, প্রকাশ্যে জনসম্মুখে তাকে যেভাবে ইসলাম পাথর নিক্ষেপ করে হত্যার নির্দেশ দিয়েছে, যদি সেই ব্যবস্থা আজকে আমাদের সমাজে থাকতো, তাহলে এই ধর্ষণের শিকার থেকে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করতেন। তাই আমাদের সকলেরই সচেতনতা তৈরি করা উচিত, সকলেরই এই আহ্বান তুলে ধরা উচিত। আমাদের দেশেও সেই ধরনের ইসলামী বিধিবিধানের অনুযায়ী যদি আমরা ব্যবস্থা নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়ার জীবনেও শান্তি লাভ করব, আখিরাতের জীবনেও শান্তি লাভ করব। আল্লাহ আমাদের সকলকে সেই শান্তির পথে চলার তৌফিক দান করুন।